আমি সরকারে কাজ করতে গিয়ে এটাও দেখলাম সরকারে কাজ করাটা আসলে খুব সোজা না। মানে আমরা বাইরে থেকে যতটা মনে করি, আমরা এই সমাজে বাস করি, আমরা দেখেছি। সো এই ঘটনাগুলো ঘটছে, এতে কোনো সন্দেহের কিছু নাই। এখন আসলে আমরা কি করতে যাচ্ছি আর আমরা এখন পর্যন্ত ভিজিবল হয়নি কেন সেটা যদি একটু বলি। আমি সরকারে কাজ করতে গিয়ে এটাও দেখলাম সরকারে কাজ করাটা আসলে খুব সোজা না। মানে আমরা বাইরে থেকে যতটা মনে করি যে সব কিছু খুব দ্রুত করে ফেলা যাবে আর খুব দ্রুত করে ফেলা যাবে না। আমি একটা তথ্য দিই আপনাদেরকে, তাহলে বুঝবেন। আমি তথ্য মন্ত্রণালয়ের সাথে যেহেতু দায়িত্বে অন্তর্ভুক্ত হয়েছি, সেখানে আমি গিয়ে দেখলাম যে এত বছরেও তথ্য মন্ত্রণালয় খুব সিরিয়াসলি অনলাইন নিয়ে কাজ করবে এমন কোনো সেল বা ডেস্ক বা কোনো ডিভিশন ওর মধ্যে ডেডিকেটেড ওয়েতে নাই। এটা আমাদের মন্ত্রী মহোদয় যাওয়ার পরও খেয়াল করেছেন। সো আমরা ওটা নিয়ে কাজ করতে চাই। এখন যেটা হয়, ওটার জন্য একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। এই প্রজেক্টটা যদি না কার্যকর করা হয়, তারপর আমি আসলে ওইখানে মানুষজন বা জনশক্তি আমি অ্যাপয়েন্ট করতে পারবো না। সো এইরকম কতগুলো এক ধরনের জটিলতা আছে। কেউ বলেন যে এটা অহেতুক না। একটা সরকার যখন কাজ করতে যায় তার প্রচুর প্রকিউরমেন্ট প্রয়োজন হয়, অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয়, সেটা একটা নীতিমালার মাধ্যমে হতে হয়। আমি অন্তত চেষ্টা করছি এটা যাতে ফাস্টার করা যায়। আমি সেই ফাস্টার করার চেষ্টা করছি এবং আমি এটুকু গ্যারান্টি এইভাবে দিতে চাই। গ্যারান্টি শব্দটা শুনতে ভালো লাগে না, তারপরেও দিতে চাই। সেটা হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে কোনো রকম কোনো হিউমিলিয়েটিং মন্তব্য, ডিসইনফরমেশন এগুলো চলতে পারে না। আর একটা তথ্য দেয়া ঠিক হবে কিনা আমি জানি না, এটা হলে আপনারা প্রকাশ্যে হবে, তারপরও আমি একটু বলে রাখার লোভ সামলাতে পারছি না। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নারীদের যে বিশেষ করে সাইবার বুলিং যেটা হয়, সেটার জন্য একটা বিশেষায়িত সেল তৈরি করার চিন্তাভাবনা চলছে এবং সেটা সম্ভবত খুব অচিরেই হবে, যেটা বিভিন্ন মন্ত্রণালয় যারা এটার সাথে রিলেটেড, যারা এটা করছে তাদেরকে আইনের আওতায় আনা, বিচার নিশ্চিতকরণ সব ক্ষেত্রে কাজ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তিনি এই ব্যাপারে অত্যন্ত সিরিয়াস এবং আমরা আশা করি সেই কাজটা হবে। সুতরাং নারীকে কীভাবে পোর্ট্রে করা হবে আমাদের সমাজে, এটা হলো আসলে একটা খুব ইনস্ট্যান্ট কাজ। এই যে আমরা বাসের আলাপটা করলাম, যে বাসে যারা হ্যারাস করছেন তাদের শাস্তি দেয়া, এই শাস্তি দেয়া বা এখনও যারা বুলিং করছে, সেটা তো আসলে একটা ইনস্ট্যান্ট কাজ যে আমি শাস্তি দিয়ে থামানোর চেষ্টা করছি। এটা আসলে দীর্ঘমেয়াদী কাজ হয় না। নারীর প্রতি যদি আমাদের শ্রদ্ধাবোধ বা মর্যাদাবোধ তৈরি না হয়, টু সাম এক্সটেন্ট এগুলো আসলে কোনো না কোনো ফর্মে চলতেই পারে। সো আমাদের সরকারের জায়গা থেকে আমরা আসলে অন্তত যে দুটো মন্ত্রণালয়ের সাথে আমি জড়িত আছি, সে দুটো মন্ত্রণালয়, আবার একই সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজিতেও কাজ করছি, অন্তত দুটো মন্ত্রণালয়, তথ্য এবং সংস্কৃতি, সেগুলোর মাধ্যমে নারীকে পজিটিভলি পোর্ট্রে করা এবং নারীর সাথে পুরুষের যে সম্পর্কটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে কাজ করার সুযোগ আছে, সেটা আমরা কাজ করব। এটা হলো প্রথম প্রশ্নের জবাব। আমি দ্রুত শেষ করতে চাই। দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বলা হয়েছে এবং সেটার পরিমাপযোগ্য কোনো কিছু নেই কেন এখনো। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমি পড়ছিলাম আপনাদের যে প্রস্তাবনাগুলো আছে, খুব স্বাভাবিকভাবে আপনারা যে সেক্টর নিয়ে কাজ করেন সেখানে সর্বোচ্চ ভালো আমাদের পার্সপেক্টিভে যতটুকু হওয়া উচিত বলে মনে করেন আপনারা সেটা করছেন, সেটা স্বাভাবিক। কিন্তু একটা সরকার যখন অনেকগুলো ইস্যু নিয়ে কাজ করে, আমি একটা ছোট উদাহরণ দিই, এর মধ্যে দেখবেন সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে, কেউ প্রশ্ন করার চেষ্টা করছেন যে জ্বালানিতেই তো প্রচুর ভর্তুকি দেওয়া হচ্ছে, এখন যেহেতু এত ভর্তুকি দেওয়া হচ্ছে বা কতটা দেওয়া হবে, তাতে কি ভবিষ্যতে আমাদের কিছু সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম আছে, যেমন ফ্যামিলি কার্ডের কথা আছে, ফার্মার্স কার্ড আছে, বা অন্যান্য ক্ষেত্রে আমরা করব, সেটা কমে যাবে কিনা? তার মানে যেটা বলতে চাইছি, একটা গরিব দেশ, গরিব সরকার, তার সামর্থ্যের সীমাবদ্ধতা আছে, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে সমাজ সব ক্ষেত্রে সবসময় সমানভাবে প্রস্তুত থাকে না। আমি অমর্ত্য সেন, আমি খুব পছন্দ করি এই মানুষটাকে। অমর্ত্য সেনের একটা কথা আমি একটু যোগ করতে চাই। তিনি বাংলাদেশে এসেছিলেন তখন তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তিনি বলেছিলেন, সমাজের পরিবর্তন আসলে কামারের হাতুড়ির আঘাত না। আমি ওনাকে কোট করছি। সমাজের পরিবর্তন হচ্ছে ক্রাফটসম্যানের একটা ছোট হাতুড়ির ক্রমাগত আঘাত করতে থাকা। মানে একটা সমাজে নারী ইস্যুটা, জেন্ডার ইস্যুটা একটা সামাজিক বাস্তবতারও ব্যাপার আছে। এটা নিয়ে যখন আমরা কাজ করতে যাব, সেটা মাথায় রেখেই ক্রমাগত কাজ করে যেতে হবে। এটা নিয়ে আমার কোনো দ্বিমতের জায়গা নেই। কিন্তু খুব রেভলিউশনারি কোনো কিছু যদি করতে যাই, পৃথিবীতে যথেষ্ট উদাহরণ আছে যে সেটার পাল্টা প্রতিক্রিয়ায় সমাজ আরও বেশি প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছে। এরকম উদাহরণ সরকার এই কাজগুলো করতে চায়, করবে, নির্বাচিত সরকার, এবং আমরা যে কথাটা বলতে চাই পরিমাপযোগ্যভাবেই করবে। একটা কথা মনে রাখতে হবে, আবারও অমর্ত্য সেনকে কোট করছি, সরকার যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যদি এমনকি মন থেকে নাও চায়, কথার কথা, সে যেহেতু আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, তাকে পাবলিক ইন্টারেস্টের ইস্যুগুলো অ্যাড্রেস করতে হবে।
আর এই কথা বলে শেষ করি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অনেকগুলো ইস্যুতে কথা হয়েছে, নারী ইস্যুতে আমার কথা হয়েছে। উনি অত্যন্ত সিনসিয়ার আছেন এই ব্যাপারে, অত্যন্ত সিরিয়াস আছেন এই ব্যাপারে। আপনারা জানেন তার নিজেরও একটা কন্যা সন্তানই আছে, তার সন্তান একজনই এবং সেটা কন্যা, এবং ওই পরিবারের সন্তানরাই কন্যা, তার ভাইয়ের সন্তানরাও কন্যা। সুতরাং ব্যাপারগুলো তার যথেষ্ট বোঝাবুঝি আছে। আর আপনাদের আমরা সাহায্য চাই, আপনারা ক্রমাগত আমাকে এই চ্যালেঞ্জটা করে যান। আমি এটা আসলেই চাইছি কিছুদিন পর, ইটস টু আর্লি। হয়তো আপনি এখন ইশতেহার মূল্যায়ন করেছেন, কিন্তু আমরা কতদূর ইশতেহারে বলেছি, কতটুকু করেছি করিনি, এই মূল্যায়নটা ক্রমাগত করতে থাকুন। কতটুকু আপনারাই পরিমাপ করুন, কতটুকু করতে পেরেছি পারিনি, আমাদেরকে চাপে রাখুন। আমি এটা চাইছি। আমরা হাসিনা সরকার না, এটা একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। আমরা আমাদের সমালোচনা শুনতে চাই, আপনাদের চাপে হলেও আমরা কাজ করতে চাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।